হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নোকেস ম্যাথ ক্লাস। আশা করছি সকলেই ভালো আছেন। তাহলে আজকে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্টের 5 নম্বর পার্টের যে অঙ্ক বাকি রয়েছে সেটাই আমরা আলোচনা করব। যারা চাকরির এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করো, তোমাদের অনেকটা হেল্প আসবে। চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারো। তো চলো শুরু করছি। আজকের ফার্স্ট কোশ্চেন, বার্ষিক কত সরল সুদের হারে 4 বছরে একটি টাকা নিজের সাথের চাপ হবে? কথাটা হচ্ছে কি, আচ্ছা আগে আমরা লিখি নিজের সাথের চাপ, সাথের চাপ এটা হবে। আগের ভিডিওতে আমরা কি করছিলাম, নিচেরটাকে আমরা প্রিন্সিপাল ধরেছি আর উপরে কি ধরছিলাম, সিম্পল ইন্টারেস্ট। এবার তোমরা লক্ষ্য করো, প্রিন্সিপাল যদি 4 হয় তো সিম্পল ইন্টারেস্ট 7 হতে পারে না, হবে কি? আর কথাটা বলা হয়েছে নিজের সাথের চাপ হবে, নিজের সাথের চাপ। তো এটা আসল যদি 4 হয় সুদ 7 হবে না এর মধ্যে, তাহলে আমরা বুঝতে পারছি এর মধ্যে সুদ এবং আসল দুটোই রয়েছে। আর সুদ আসল থাকলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো অ্যামাউন্ট। বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রিন্সিপাল, অ্যামাউন্ট আর সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা প্রিন্সিপাল আমরা কি বলছি, 4 বলছি, তাই তো? অ্যামাউন্ট তাহলে 7 হচ্ছে, এবং অ্যামাউন্ট কত, 7 হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত আসবে? 7 থেকে 4 বাদ দিলে আমরা সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি 3। বুঝতে পেরেছো? এবার দেখতে পাচ্ছি কি, 4 টাকার সুদ হচ্ছে 3 টাকা। 4 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 3 টাকা, 1 বছরের এটা। এবার যদি বলি যে 100 টাকা আমরা তো বের করতে চাইছি কি, সুদের হার বের করতে চাইছি, তাহলে 100 টাকার গল্পতে আসতে হবে। তো এটা হচ্ছে পুরোটা 4 বছরের গল্প, কিন্তু এই গল্প যেটা 4 বছরের, যদি বলা হয় 1 বছরে তাহলে সুদটা কত হবে? তাহলে নিচে অবশ্যই 4 আসবে, 4 দিয়ে ভাগ করতে হবে, তবে কিন্তু আমরা 1 বছরের সুদ পাবো। কাটাকাটি করো, 4 25 100। তাহলে এখান দেখো কত পাচ্ছি আমরা, উপরে 3 25 75 আর নিচে আসছে 4, এটাই তো। এবার ভাগ করে দাও, অ্যানসার চলে আসবে। তো 4 টাকা কত হবে, 72 3 এর 4%। এটাই হচ্ছে অ্যানসার। তাহলে এখানে অপশন দেখে নিব, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যানসার। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট হারে 1 এর 4 বছরে একটি অর্থের পরিমাণ 41/40 হয়ে যায়, বার্ষিক সুদের হার কত? এখানে অর্থের পরিমাণ কত হয়ে যাচ্ছে, 41/40। তার মানে এটা হচ্ছে কি প্রিন্সিপাল, এবং এটা হবে, যেহেতু প্রিন্সিপাল থেকে সুদ আসল, মানে এটা উপরেরটা বেশি দেখতে পাচ্ছি, তার মানে এটা হবে অ্যামাউন্ট। ঠিক আছে? তো এখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 40, অ্যামাউন্ট হবে 41, এবং সুদ সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 1। এটাই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বলবো 40 টাকা সুদ হচ্ছে কত, 1 টাকা। কত বছরের গল্প এটা? এটা গল্প বলা হয়েছে 1 এর 4 বছরে, 1 এর 4 বছরে। তাহলে আমাদের বলা হয়েছে 100 টাকা, তাহলে সুদটা কত হবে, এটা তাহলে নিচে লিখতে হবে 1 এর 4। ঠিক আছে? তাহলে এখানে 1 এর 40 ইন্টু 100, নিচেরটা কি হবে, উল্টে যাবে, তার মানে 4/1 এটাই আসবে। এবার 0 0 আমরা কাটবো, 4 4 কেটে দিলাম। তাহলে এখানে দেখো সহজেই আমরা পেয়ে গেছি অ্যানসার 10%।
কথাটা বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট হারে 3 বছরে একটি অর্থের পরিমাণ 7/6 হয়ে যায়, বার্ষিক সুদের হার কত হবে? তা আমরা শুরুতে মানে 1 নম্বর 2 নম্বর একই রকম করেছি, এটাও কিন্তু প্রায় একই রকম, মানে সংখ্যাগুলো চেঞ্জ একটু আলাদা মতো আছে, কিন্তু অঙ্ক যে কনসেপ্টে আমরা অঙ্ক করব একটাই কনসেপ্ট থাকবে। তাহলে এখানে দেখো বলা হয়েছে একটি অর্থের পরিমাণ কত হয়ে যাচ্ছে 7/6, 7/6, যাতে তোমাদের বুঝতে একটুকু যাতে ত্রুটি না থাকে তার জন্য আমি একই রকম অঙ্ক 2-3টা দেখিয়ে দিচ্ছি। মানে প্রিন্সিপাল কত 6 এবং এটা হচ্ছে কি অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল এখানে কত রয়েছে, অ্যামাউন্ট কত রয়েছে, আর সিম্পল ইন্টারেস্ট কত আমরা বের করে নিচ্ছি। তা প্রিন্সিপাল হচ্ছে 6, অ্যামাউন্ট হচ্ছে 7, তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1। এবার বলবো প্রিন্সিপাল যদি 6 হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1। এটা কত বছরের গল্প? এটা বলা হয়েছে 3 বছরের, এটা বলা হয়েছে 3 বছরের। তাহলে 100 টাকা কত হবে? এই 3টা চলে আসবে নিচে, বোঝা গেছে? এখানে কাটাকাটি করলে ঠিক কাটাকাটি করা যাবে একবার, 2 দিয়ে কাটলে 3 2 6 আর 50 দিয়ে 100, তাহলে এখানে উপরে হচ্ছে কত 50, নিচে হচ্ছে 9, এটা পূর্ণতে এসে আসবে। তো 5 9 45, 5 পূর্ণ 5 9%, এটাই হচ্ছে অ্যানসার। তাহলে এটার অপশন হয়েছে কত? অপশন হচ্ছে এ, রাইট অ্যানসার। নেক্সট কোশ্চেন পুরোপুরি আলাদা। 4 বছরের জন্য বার্ষিক 7.5% সুদের হারে একটি মূলধন বিনিয়োগ করা হয়েছিল। যদি বিনিয়োগ 5 বছরের জন্য হয় তাহলে অর্জিত সুদ 375 টাকা বেশি হতো। প্রাথমিক বিনিয়োগকৃত ধনরাশি কত ছিল? ধনরাশি বলতে আসল জানতে চেয়ে। তো সুদের হার এখানে লিখবো কত? 7.5%, 7.5% সমান, উপরে যদি 75 হয় নিচে তাহলে দশমিকের জন্য একটা 1 আর একটা 0 হবে। আমরা দশমিকটা তুলে দিলাম, কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটাকাটি 5 দিয়ে 10 আর 5 কে 5, 5 5 25, তার মানে 5 75। তার মানে এখানে কত হয়ে যাচ্ছে তাহলে? উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 2%। বুঝতে পেরেছো? আমরা কিন্তু এবার পার্সেন্টটা তুলে দিব। পার্সেন্ট যদি তুলতে হয়, পার্সেন্টটা কি গুণ অবস্থায় আছে, তার মানে ভাগ অবস্থায়, তাহলে 100টা নিচে চলে ভাগ অবস্থা হয়ে যাবে। গুণ দিলে যে পার্সেন্ট আছে, পার্সেন্টের জন্য তো আমরা 100 ধরি, তাহলে 100টা কি ছিল তখন? ভাগ অবস্থায় ছিল। এখন গুণ অবস্থায় আনলে সেটা নিচে যাবে, তাহলে উপরে 1 থাকবে। কাটাকাটি করো, আবার কাটাকাটি যদি করলে 5 3 5 15 আর 5 20 100, তাহলে এখানে নিচে হয়ে যাচ্ছে কত? 40। এটা হচ্ছে কি প্রিন্সিপাল আর এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এটা সিম্পল ইন্টারেস্ট কত বছরের সুদ? এটা হচ্ছে 1 বছরের সুদ। 40 টাকার 1 বছরের সুদ হচ্ছে 3 টাকা। তা আমাদেরকে যেটা বলেছে সেটা বলা হয়েছে 4 বছরের সুদ বের করতে হবে। এখানে 1 বছরের যদি 3 টাকা হয়, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 3 টাকা হয়, তাহলে এটা 4 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 3 4 12 টাকা। 4 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 12 টাকা, তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 15 টাকা হবে। এটা সবাই বুঝতে পেরেছো? এবার আমরা এই দুটো থেকে কত টাকা, মানে 5 বছরের যখন সিম্পল ইন্টারেস্ট বের করতে যাচ্ছি তো আমরা বেশি পাচ্ছি। কত বেশি পাচ্ছি? এখানে 15 থেকে 12 মাইনাস করলে আমরা 3 টাকা বেশি সুদ পাচ্ছি। কত টাকা বেশি সুদ পাচ্ছি? 3 টাকা। তাহলে আমরা এটা বলতেই পারি এই 3 এর সমানই হচ্ছে কত টাকা এখানে বেশি
পেয়েছে বলা হয়েছে সুদ 375 টাকা। 375 টাকা, এটা বলতে পারি তো। যেটা আমরা এখানে 4 বছরে যে সুদটা পাচ্ছি, 5 বছরে সুদটা তার থেকে বেশি পাচ্ছি। তার মানে মার্জিনটা কত থাকছে 1 বছরে। এই 1 বছরে আমরা কত টাকা বেশি পাচ্ছি? 3 টাকা বেশি পাচ্ছি। ক্লিয়ার? তো এই 3 টাকা সমান হচ্ছে 375 টাকা। আমাদের কাছে জানতে চেয়েছে আসল। তো আসলটা এখানে কত বলেছিলাম আমরা? আসলটা ধরেছি 40, এটাই ব্যক্ত হয়েছে প্রিন্সিপাল 40। তাহলে এই 40 এর সমান কত হবে? 375 বাই 3 ইন্টু 40, এটাই হবে। এবার কাটাকাটি যদি করি কত পাচ্ছি আমরা? 3 একে 3, 3 দুয়ে 6, 3 পাঁচে 15, 125। তার মানে এবার গুণ করে দাও, অ্যানসার পেয়ে যাবে 4 5 20, 4 2 8, আর 2 10 এর 0, হাত থাকলো 1, 4 1 4 1 5, আর একটা 0। তার মানে এখানে দেখো কত সহজে আমরা সিম্পল ইন্টারেস্ট 5000 পেয়েছি। এটাই হচ্ছে অ্যানসার। বোঝা গেছে তো? তাহলে এটার অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যানসার। এই অঙ্কটাই আমরা আরেকটা নিয়মে সলভ করব। যদি তোমাদের এটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে ওটাও দেখো, যাতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখানে বলা হয়েছে কি 4 বছরের সিম্পল ইন্টারেস্ট। 4 বছরের সিম্পল ইন্টারেস্ট কত বলা হয়েছে? 4 বছরের সিম্পল ইন্টারেস্ট সুদের হার যেটা পাচ্ছি সেটা কত? 1 বছরের সুদ কত পাচ্ছি? 7.5% পাচ্ছি। তো 4 বছরের আমরা কত পাবো? 7.5 ইন্টু 4 যদি করি তাহলে 4 বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে যাব 4 5 20, 0 আর থাকলো 2, 4 7 28 আর 2 30। দশমিকের পরে 0 আর হবে না। তাহলে এই 30% হচ্ছে 4 বছরের সুদের হার। 4 বছরের সুদ হচ্ছে 30 টাকা। তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 7.5 ইন্টু 5, এটাকে গুণ করলে কত হয়ে যাবে? 5 5 25, 5 5 25, 5 7 35, 36 37.5%। তাহলে এখানে দেখো আমরা কত টাকা সিম্পল ইন্টারেস্ট বেশি পাচ্ছি? এটা কত? 37 থেকে 30 যদি মাইনাস করলে আমরা এখানে পাবো 7.5%। এটা আমরা বেশি পাচ্ছি। তাহলে এখানে প্রশ্নে যেটা বলা হয়েছে কত টাকা সুদ বেশি পাচ্ছি? প্রশ্নে বলা হয়েছে 375 টাকা। তাহলে এটা বলতে পারি 7.5%। 7.5% সমান হচ্ছে 375 টাকা। 375 টাকা। তাহলে 100 টাকা সমান 100% সমান কত? যেহেতু আমাদের আসল জানতে চেয়েছো তো পুরোটা 100% সমান হচ্ছে পুরোটা, মানে আসল। ঠিক আছে, এই আসলটা তাহলে কত হবে? তো 375 বাই, এটা নিচে আসবে 7.5 ইন্টু 100। বোঝা গেছে তো? এবার দশমিক আছে মাঝে, যদি দশমিক মাঝে থাকে তাহলে দশমিকের জন্য আমরা এখানে একটা শূন্য নিতে পারি। দশমিকটা উঠে গেল। এবার কাটাকাটি করো 5 দিয়ে 5 5 15 75, 5 15 75, আর এটাকে যদি কাটি 5 দিয়ে 10 আর দুটো শূন্য, আবার 5 দিয়ে যাবে 3 5 15, 4 5 20, 40। এবার এটা 3 দিয়ে পুরোটাই কেটে যাবে। 3 1 3, 3 2 6, 3 5 15, কত পেয়েছি? 125। এবার 40 দিয়ে গুণ করে দাও। তো 4 5 20, 0, 4 2 8, 2 10, 4 1 4 1 5, আর একটা শূন্য আছে এখানে। তাহলে এখান থেকে আমরা একই রকম ভাবে 5000 অ্যানসার পেয়েছি। এটা হচ্ছে আমাদের আসল। তাহলে এইভাবে দেখো, যদি প্রথম যে আমরা নিয়মে করিয়েছি, প্রথমে যে নিয়মটাতে দেখানো আছে সেটা যদি না বুঝতে পারো এটা বোঝার চেষ্টা করো।
যদি একবারে না বুঝতে পারো ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক তোমরা বুঝতে পারবে। বার্ষিক 8.5% সুদের হারে 32,000 টাকার উপর 10ই ফেব্রুয়ারি 2019 থেকে 24 এপ্রিল 2019 পর্যন্ত সময়ের সরল সুদ কত হবে? 2019 সালটা প্রথমে আমাদের জানতে হবে, সেটাকে লিপ ইয়ার না নন লিপ ইয়ার। 2019 সালটা লিপ ইয়ার নয়। এবার বলবো 10ই ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে প্রথমে আমরা কাউন্ট করব কতদিন হচ্ছে, 10ই ফেব্রুয়ারি, তার মানে মাসটা যাচ্ছে 28 দিনের মাস। তাহলে এটা হয়ে যাবে 18 দিন, ঠিক আছে। এটা 18 দিন হবে। ফেব্রুয়ারি পরে মার্চটা 31 দিনের মাস হয়, তার মানে এটা হচ্ছে 31 দিনের মাস, মাসটা হচ্ছে 31 দিনের মাস। এবং এপ্রিল কতদিন পর্যন্ত বলা হয়েছে? এপ্রিল বলা হয়েছে 24 তারিখ এপ্রিল, তাহলে এটা হবে 24 দিন। তাহলে টোটাল দিন কত হচ্ছে? 8 9 9 4 13, এবং এদিকে 4 5 6 আর 1 7, টোটাল হচ্ছে 73 দিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সময়, এটা হচ্ছে সময়। তো সময়টা দিনে আছে, এটাকে আমাদের বছরে কনভার্ট করে নিতে হবে। এবং এখানে জানতে চেয়েছে সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং সময় পেয়ে গেছি, তাহলে সুদের হারটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে এটা টাইম যেহেতু আমাদের দেওয়া আছে, তো টাইমটাকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে 365 দিয়ে ভাগ করব। এবং আসল কত? 3200 টাকা, 32,000, তাই তো? হ্যাঁ, 32,000। এবং সুদের হার কত বলা হয়েছে? সুদের হার হচ্ছে 8.5। এবার নিচে কি লাগবে? নিচে আমাদের 100 বসাতে হবে, যেহেতু সুদের হার করছি। এবং এই যে দশমিক আছে, দশমিকটা তুলে আরেকটা শূন্য হবে নিচে। এবার 0 0 কেটে দাও, 3টা শূন্য এখানে, 3টা শূন্য কাটা গেলে কত থাকছে এখানে? এটা এবার 5 দিয়ে কাটলে 5 চেকে 5 5 7 35, আর 5 7 35, 3 5 15, এখানে দেখো 73 পেয়েছি। এবং এই 73 আর এই 73 কাটা যাবে, তাহলে এখানে কত দিন পেলাম? এখানে 17 আর কত বেঁচে আছে? 32। এই দুটোকে গুণ করে দাও, 17 2 34 এর 4, হাত থাকলো 3, 3 17 51, 51 আর 3 হচ্ছে 54, তার মানে 544 টাকা। এটা কি 544 টাকাটা কি? সুদ জানতে চেয়েছে। তাহলে আমরা আমাদের অ্যানসার চলে এসেছে। তাহলে এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট রাশি সরল সুদে 5 বছরে 10,650 টাকা এবং 6 বছরে 11,076 টাকা হয়ে যায়। রাশিটি কত? কথাটা হচ্ছে কি, টাইম 5 আমরা লিখব, টাইম 5 মানে 5 বছরের। তো আমরা টাইম 6টা আগে লিখি, কারণ আমরা মাইনাস করব। টাইম 6 মানে 6 বছরের সুদ আসল কত? 11,076, 11,076 টাকা হচ্ছে এটা। কত বছরের সুদ? 6 বছরের। এবং কত বলেছে? 10,650, 10,650 টাকা। এবার এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে টাইম 6 থেকে টাইম 5 যদি মাইনাস করি টাইম 1 হবে। এবং এখানে যদি মাইনাস করি তাহলে কত পাবো? 6, 7 থেকে 5 বাদ দিলে 2, 10 থেকে 6 বাদ 4, তাহলে 426 টাকা হচ্ছে সুদ। কত বছরে? 1 বছরের সুদ। 1 বছরের সুদ যদি 426 টাকা হয়, তাহলে 5 বছরের টাইম 5, 5 বছরের সুদ কত হবে? 5 দিয়ে গুণ করে দাও, 426 গুণ করলে এটা হয়ে যাবে 5 6 30, আর 5 2 10, 3 13, 5 3 4 5 20, 20 আর 1 21। তার মানে
2130 টাকা। 2130 টাকা হচ্ছে 5 বছরের সুদ। 1 বছরের সুদ হচ্ছে 426 টাকা এবং 5 বছরের সুদ হচ্ছে 2130 টাকা, তাই তো? এবার আমাদের কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, আমি এটাই না যে পাঁচটাই নিতে হবে, ছয় মানে টাইম 6টা নিয়েও আমরা করতে পারি। তো টাইম 5 এর সুদ হচ্ছে 2130 টাকা। তাহলে টাইম 5 এর সুদ আসল কত? 10650 টাকা, তাই তো? তাহলে টাইম 5 এর সুদ আসল যেটা আছে সেখান থেকে যদি সুদটা মাইনাস করা যায় তাহলে আমরা প্রিন্সিপাল পাবো কি পাবো না? অবশ্যই পাবো। তাহলে এটা 10650 মাইনাস 10650 মাইনাস 2130, এটা আমরা কি করব? মাইনাস করব, তাহলে আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে 0 0 মাইনাস করলে 0ই হবে এবং 5 থেকে 3 বাদ দিলে 2, 6 থেকে 1 বাদ দিলে 5 আর 10 থেকে 2 বাদ দিলে 8, 8520 টাকা। 8520 টাকা হচ্ছে আমাদের অ্যানসার। বোঝা গেছে তো? তাহলে এখানে অপশন দেখে নিব, অপশন নাম্বার ডি হচ্ছে। নেক্সট কোশ্চেন একই রকম, আগের কোশ্চেনটা যেভাবে আছে ঠিক এটাও একই রকম। বোঝার চেষ্টা করে যাতে তোমাদের ক্লিয়ার হয়, সেই জন্য আমি আরেকটা অঙ্ক একই রকম নিয়েছি। তো একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে সুদে আসলে 7 বছরে 14522 টাকা হয় এবং 11 বছরে 18906 টাকা হয়। বিনিয়োগকৃত মূলধন কত? ঠিক আছে, তো 7 বছরে সুদ আসল টাইম 11 সুদ আসল কত? 18906, 18906, ঠিক আছে। আর টাইম 7 এর সুদ আসল কত বলা হয়েছে? 14522, 14522, ঠিক আছে। এটাকে আমরা মাইনাস করব, 11 থেকে 7 বাদ দিলে 4, টাইম 4 এর সুদ পাইবো, তাই তো? এটা আর সুদ পাবো না, যখনই মাইনাস করে দেবো তখন কিন্তু আর আমরা সুদ আসল পাবো না, তখন সুদ পাবো। 4 বছরের সুদ কত হবে? তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, 10 থেকে 2 বাদ দিলে 8 আর 9 থেকে 5 বাদ দিলে 4, 8 থেকে 4 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, 10 থেকে 2 বাদ দিলে 8, 9 থেকে 6 বাদ হবে, এটা 9 থেকে 6 বাদ দিলে এটা 3 পাবো। তাহলে 4384 টাকা 4 বছরের সুদ এটা। তাহলে টাইম 1 বছরে কিন্তু বের করতেই হবে, 1 বছরে তাহলে সুদ কত হবে এটা আমরা ভাগ করে দিব, ঠিক তো? তাহলে আমরা 1 বছরের সুদটা পেয়ে যাব। তো কাটাকাটি করে দাও, এটা 4 দিয়ে কাটাকাটি করলে 4 কে 4 শূন্য হবে, 4 এর কি বলতে 4 9 36 আর 4 6 24, তার মানে 1096 টাকাটা হচ্ছে 1 বছরের সুদ। 96 হচ্ছে 1 বছরের সুদ। আমাদের কাছে জানতে চেয়েছে আসল, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও, হয় 7 নাও হয় 11 নাও। 7টা যদি নিই আমরা, 1 বছরের যদি 1096 হয় তো টাইম 7 এর সুদ কত হবে? 10 9 6, এটাকে 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6 7 তে 42 এর 2 হাত থাকলো 4 আর 7 9 63 আর 4 হবে 67, 67 এর 7 হাত থাকলো 6, এখানে 6 হয়ে যাবে আর এটা 7 1 7, তার মানে 7672 টাকা। 7672 টাকা হচ্ছে আমাদের 7 বছরের সুদ। 7 বছরের সুদ। তো 7 বছরের কি জানতে চেয়ে? 7 বছরের যেহেতু আমরা সুদ আসল তো জানি, 7 বছরের সুদ পেয়েছি, তাহলে এখান থেকে আমরা আসলটা জানবো, তার মানে প্রিন্সিপাল। তো সুদ আসল কত? 7 বছরের সুদ আসল হচ্ছে 14522 টাকা। 14522 মাইনাস 7672 মাইনাস করলে আমরা আসলটা পাবো। সুদ আসল থেকে সুদটা মাইনাস করলে আমরা আসলটা পাবো।
2 থেকে 2 বাদ দিলে কত হবে 0, আবার 12 থেকে 7 বাদ দিলে 5, ঠিক 15 থেকে এটা কত 7 বাদ হবে, তো 7 7 14 8 হবে, আর হবে কত 14 থেকে 8 বাদ দিলে 6, তো 6850 টাকা হচ্ছে আমাদের অ্যানসার। এটাই হচ্ছে আসল, এবং এখানে অপশন, তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যানসার। তো আজকে তো রাইট, সবাই ভালো থেকে দেখা হচ্ছে পরের ভিডিও।